হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো আর করোনা মুক্ত আছো। আমি দা ফুডি ডগ কুন্তল বিট্টেল তোমাদের জন্য আবার একটা নতুন ক্যাম্পাস ব্লগ নিয়ে আজকে চলে এসেছি, ক্যাম্পাস ট্যুর নিয়ে। আজকে আমরা চলে এসেছি এসএসকেএম হসপিটালে। এসএসকেএম হসপিটালের মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে সেট সুখলাল কার্নারি মেমোরিয়াল হসপিটাল, আর এটাকে আবার আইপিজেএমআরও বলে, যেটার ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশন, মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এখানে আমরা আজকে চলে এসেছি, তো এই পুরো ক্যাম্পাসটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আমার সাথে অ্যাজ ইউজুয়াল আজকে আছে অমিত দ্য আর্টিস্টিক ডগ, সঙ্গে প্রিয়ম হচ্ছে আমার মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র, আর আমি যে শেষ এক বছর যে সিনিয়র হোস্টেলে ছিলাম সেখানেও আমার রুমমেটও ছিল। আর আমাদের সাথে আছে রাজদীপ, ও এখানে এখন হাউস স্টাফ। তো আমরাও আজকেও সেই সেম কনসেপ্টেই করব, যেভাবে অন্য কলেজগুলো করেছি। আগের 5টা কলেজ, আজকে হচ্ছে 6 নম্বর কলেজ। অন্য যে 5টা কলেজ যেভাবে করেছি, আমরা আজকে কোন গেট দিয়ে ঢুকবো? ইউসিএম গেট দিয়ে। ইউসিএম গেট মানে যেটা হচ্ছে এজেসি বোস ফ্লাইওভারের সামনের যে গেটটা, ওই গেটটা দিয়ে আমরা ঢুকে আমরা আস্তে আস্তে ক্যাম্পাসের ভেতরগুলো দেখাতে থাকবো, এবং সব কিছুই হোস্টেল, ক্যান্টিন যে যা আছে সব কিছু আমরা সেগুলো কভার করব। আর তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মানে এভাবে বাসি মুখে চলে গেলে হবে না, লাইক সাবস্ক্রাইব করে হাসি মুখে যেতে হবে। তো তাহলে ভিডিওটা ছড়িয়ে গেলে আমারও পরে ভিডিওটা বানাতে আরও ভালো লাগবে। তো চলো আজকে আর দেরি না করে আমরা আস্তে আস্তে ক্যাম্পাসটা তোমাদেরকে ঘুরে দেখাই। চলো। তাহলে বন্ধুরা, এখন আমরা এজেসি বোস রোডের দিকে যে গেট, ইউসিএম বিল্ডিংয়ের যে গেট, পিজির গেট, সেখানে আমরা চলে এসেছি। এটা দিয়ে এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়বো, সাথে প্রিয়ম আছে। আস্তে আস্তে আমরা এবার ভেতর দিয়ে ঢুকে পড়বো। চলো তাহলে ঢুকে পড়া যাক। গেট দিয়ে ঢোকার পরেই বাঁদিকে খুব সুন্দর করে ঘাস দিয়ে আইপিজিএমআর লেখা আছে। ঢোকার পরেই যে ইউসিএম বিল্ডিংটা আছে, তোমাদেরকে রাজদীপ বলে নেবে ভেতরে কি কি আছে। এটা ডান দিকে যেটা আছে ইউসিএম বিল্ডিং, এই ইউসিএম বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের অ্যানাটমি হল, অ্যানাটমি মিউজিয়াম। ওপরের তলায় উঠলে আসবে আমাদের ফার্মাকোলজি, তারপরে মাইক্রোবায়োলজি। একদম ওপরে যেখানে এখন আমাদের কোভিড টেস্টিং সেন্টারটা আছে, তার উপরে আমাদের LT2 একটা হল আছে। তো এটা হচ্ছে পুরো বিল্ডিংটা নিচ থেকে ওপর পর্যন্ত বিভিন্ন রকম ডিপার্টমেন্ট ভাগ করা, আর নিচে এটা আমাদের ক্যান্টিন। আর এখান থেকে অপোজিট দিকে যেটা দেখা যাচ্ছে, ওপাশে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর রোনাল্ড রস। তো আমরা এখন যাব ডান দিকে, যেখানে ফায়ার ব্রিগেড হয়ে ট্রমা কেয়ার সেন্টার যেটা নতুন খুলেছে আরজি করের পর এখানে, তো সেখানে আমরা প্রথমে এখানে যাব, ওই দিকটা আমরা আগে ট্যুর করব। তো রাজদীপ যেমন বললো, এখানে রাস্তাটা 3টে ভাগ হয়ে যাচ্ছে, একটা সোজা যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে, আর একটা ডান দিকে যাচ্ছে। তো ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা ট্রমা বাড়ির দিকে এখন চলে যাব। এটা ফায়ার ব্রিগেড, এটা নতুন যেটা খুলেছে আমাদের এই রোনাল্ডস বিল্ডিংয়ে আগুন লাগার পরপরই এটা এখানে একটা ইনস্টল করা হয়েছে ভেতরে। এটা আমাদের ফায়ার ব্রিগেড। এর ঠিক পেছনটায় হচ্ছে তোমার এসি রিপেয়ারিং সেন্টার, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন। তার পেছনেই হয়েছে ট্রমা কেয়ার সেন্টারটা। এটা যেটা দেখা যাচ্ছে, এটা উডবার্নের পেছন দিকটা, ব্যাকডোরটা। আর সোজা যেটা আমরা দেখতে পাচ্ছি 10তলা বিল্ডিংটা, এটা হচ্ছে ডান পাশে ট্রমা কেয়ার সেন্টার।
ট্রমা কেয়ার সেন্টার, আর তার পাশেই আছে আমাদের এখানকার পিডাব্লিউডি অফিস। এখান থেকে বাদিকে হচ্ছে ইউরোলজি নেফ্রোলজি বিল্ডিং, মাঠ, হোস্টেল। এটা হচ্ছে ট্রমা কেয়ারের নতুন ক্যাম্পাস। এখন আমরা পিজি ট্রমা সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি। তো এটা নতুন হয়েছে এবং বেশ ভালো হয়েছে। রাজদীপ তোমাদেরকে বলে নেবে যে এর ভেতরে কী কী ডিপার্টমেন্ট আছে। এর ভেতরে প্রথমেই যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে সেটা হচ্ছে রিসেপশন আর মেইন যে সেন্টারটা, যেখানে কোনো ট্রমা পেশেন্ট এসে প্রথম যেখানে অ্যাটেন্ড করা হয়। তাছাড়া এখানে আছে ট্রমা সিসিউ, এমনি ট্রমা ওয়ার্ড, যেখানে পেশেন্টরা থাকে নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, ইএনটিস, জেনারেল সার্জারি, এসব পেশেন্টদের ট্রমা পেশেন্টদের ম্যানেজমেন্ট ওয়ার্ড এখানে রয়েছে। আর একটা জিনিস আছে যেটা এখানে নতুন খোলা হয়েছে, 1.5 টেসলার এমআরআই স্ক্যান, আর হচ্ছে 128 স্লাইডের সিটি স্ক্যানের মেশিন। ট্রমা ওটিগুলোও তো এখানে। ট্রমা ওটি আছে এখানে, 6 ফ্লোরে আছে ট্রমা ওটি সবকটা। আর এখানে পেছন দিকে আছে ট্রমার এমার্জেন্সি টিকিট কাউন্টার, এবং তার সামনেই আছে হচ্ছে সিটি স্ক্যান এমআরআই এর জায়গা। পর আমরা আবার এখানে একটা রাস্তা ডান দিকে ঢুকে গেছে, উডবার্নকে আমরা বাঁ হাতে রেখে সেই দিকে এগিয়ে যাব। সেখানে যে ডিপার্টমেন্টগুলো আছে, ইউরো, নেফ্রো আর অর্থ, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নেব। আমরা উডবার্নের পেছন দিকটাকে বাঁ হাতে রেখে আবার যাচ্ছি। আমরা এখন এসছি, যেটা দেখতে পাচ্ছি সোজা রাস্তা যেটা যাচ্ছে, সেই সোজা রাস্তাটায় আছে আমাদের বিল্ডিং নেফ্রো, ইউরো, অর্থ। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছি আরএমও কোয়ার্টার, পাশে নার্সিং হোস্টেল, আর পাশে হচ্ছে এমবিবিএস বয়েজ অ্যান্ড মেইন গার্লস হোস্টেল। এখন আমরা চলে এসেছি ইউরোলজি, নেফ্রোলজি, ওপিডি অ্যান্ড ওদের ডিপার্টমেন্ট। আর অর্থর হচ্ছে ওয়ার্ড, যেখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, 3টে ফ্লোরে অর্থর ওয়ার্ড আছে। যেখানে গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে নিউ অর্থ এমার্জেন্সি ফিমেল আর মেল ওয়ার্ড, আর তারপরে অর্থ মেল ফিমেল আছে, আর তার উপরেও আর একটা ফ্লোর আছে অর্থর ওয়ার্ডে। ঠিক আছে, আর ওইদিকে আর এ পাশে সব আছে আরএমও কোয়ার্টার, ডক্টরস আরএমও কোয়ার্টার। আমরা বাঁদিকে রেখে ওটাকে বাদিকে রেখে আবার আমরা এই হোস্টেল ক্যাম্পাসের দিকে যাব, মেইন হোস্টেল ক্যাম্পাসের দিকে। যেটা হোস্টেল যাওয়ার আগে প্রথমে পড়বে একটা হচ্ছে নার্সিং হোস্টেল, তারপরে মেইন এমবিবিএস বয়েজ আর গার্লস হোস্টেল। এবার আমরা যাব বাদিকে, যেখানে আমরা বাঁ হাতে রাখবো হচ্ছে আরএমও কোয়ার্টার, ডান হাতে হচ্ছে সিস্টার্স নার্সিং হোস্টেল, আর এর ঠিক পেছন দিকটা হচ্ছে মেইন বয়েজ আর গার্লস হোস্টেল। আমরা যেখানে এসছি সেটা হচ্ছে 3 রাস্তার সংযোগ পথ, যেখানে সোজাসুজি দেখা যাচ্ছে মাঠ, আমাদের এসএসকেএমের প্লেগ্রাউন্ড, যেটা 2015-তে এত সুন্দরভাবে করেছে এটা। আর এর ঠিক পেছন দিকে দেখা যাবে হচ্ছে লাল বিল্ডিং, যেটা হচ্ছে নার্সিং হোস্টেল, আর তার ঠিক বাঁ পাশে সেটা হচ্ছে মেইন এমবিবিএস বয়েজ আর গার্লস হোস্টেল একসাথে। আমরা ঢুকবো তো ওখানে? হ্যাঁ, ঢুকবো আমরা। চলো তাহলে হোস্টেলের ভেতরে ঢুকে পড়া যাক। হ্যাঁ। আমরা এখন এসছি হচ্ছে আমাদের মেইন এমবিবিএস বয়েজ হোস্টেল, গার্লস অ্যান্ড বয়েজের সামনে, আর ঠিক তার বাঁ পাশে আছে স্কুল অফ নার্সিং, যেটা নার্সিং হোস্টেল। তো আমরা এখন ঢুকবো আমাদের এই মেইন এমবিবিএস বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেলের ভেতরে, যেটার ভেতরে সামনেই দেখতে পাবো ক্যান্টিন। প্রথমে পড়বে হচ্ছে গার্লসের পার্ট, তারপর ক্যান্টিন, তারপর বয়েজের এন্ট্রি।
আমরা এবার যাবো হচ্ছে পিজিএমবিবিএস মেইন হোস্টেলের ক্যান্টিন যেটা, সেটার ভেতরে একবার একটু ছোট্ট করে ট্যুর করে আসি। চলো তাহলে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ঠিক মেইন এমবিবিএস বয়েজ হোস্টেলের এন্ট্রান্সের সামনে। এখান দিয়ে মেইন হোস্টেলটায় ঢুকবো বয়েজে, যেখানে লিফট আছে, কিন্তু লিফটার একটা ওরিয়েন্টেশন ডিফারেন্স আছে, যেটা হচ্ছে যেহেতু গার্লস আর বয়েজ একসাথে, বয়েজের লিফটটা 4th 5th 6th 7th এই চারটে ফ্লোরে দাঁড়ায়। এই পাশে গার্লসের লিফটটা 1st to 3rd, মানে ওই অবধি মেয়েরা থাকে আর এইদিকে তারপর থেকে ছেলেদের ভাগটা শুরু। ঢুকে পড়ে। চলো। তো আমরা এখন মেন বয়েজের 6th ফ্লোরে চলে এসেছি। এভাবেই আছে রুমের ওরিয়েন্টেশনগুলো। এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে দুটো কুকুর আছে, তার মধ্যে একটা হচ্ছে ডাইনা, যে সবার নাকি খুব ফেভারিট। তো রাজদীপ আসার সাথে সাথেই ও লাফিয়ে পড়েছে। আমরা এবার হোস্টেল থেকে আমরা বেরিয়ে ডান দিকে যাব হচ্ছে নিউরোলজি, যেটা আমাদের ওপিডি বিআইএন, আর সাইকিয়াট্রি। আমরা এখন আছি হচ্ছে পুরো পিজির বিআইএন, যেটা ওপিডি বিল্ডিং, ঠিক তার সামনে। আগে এই বিল্ডিংয়েই দুটো ওপিডি চলতো, নিউরো সার্জারি আর নিউরো মেডিসিন। এখন নিউরো সার্জারিটা এগিয়ে গেছে সামনে, যেটা আমরা পরে আসবো। এটা হচ্ছে এখন শুধু নিউরো মেডিসিন ওপিডি বিল্ডিং বিআইএন। সামনে দেখতে পাচ্ছি আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংটা, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির নতুন ওয়ার্ড, যেটা অ্যাকচুয়াল এখনও আছে, সেটা আমরা যাবো এবার, ঠিক আছে। আর এই ডান দিকে একটা নার্সিং হোস্টেল আছে, এটা পুরোটা নার্সিং ট্রেনিং স্কুল বাদিকেরটা, আর এই পাশে হোস্টেল। আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইকিয়াট্রির যে বিল্ডিংটা, যেটা সেন্টারটা, সেটা ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি সেন্টার অফ এক্সিলেন্স। এটা এমার্জেন্সি সাইকিয়াট্রি। আর যেটা এখানকার বিশেষত্ব, সেটা হচ্ছে এই ডান দিকের বিল্ডিংটা, যেটা স্লিপ ল্যাবরেটরি, যেটা একমাত্র এখানে আছে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি সোজা আমাদের আছে যেটা সাইকিয়াট্রি ওয়ার্ড, ঠিক আছে, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি সেন্টার অফ এক্সিলেন্স এর ওয়ার্ড পুরোটা। আর ঠিক তার থেকে বাদিকে যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ওপিডি সেন্টার। আর এপাশে ছিল পুরনো ওপিডি সেন্টার, এখনও প্রফেসররা বসেন। ডান দিকে আমাদের এখানকার এইচওডি স্যার নিজেই এখানে বসেন। আমরা এখন এই সাইকিয়াট্রি বিল্ডিংয়ের এটা দিয়ে বাইরের দিকটা যেটা এবং এন্ট্রান্স যেটা, সেই দিকটাতে আমরা যাবো এবার। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ডিএল খান রোডে, যে পাশে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির এন্ট্রান্স গেটটা। এখান দিয়ে আমরা সোজা যাব হচ্ছে টুয়ার্ডস বিআইএন ইনডোর পেশেন্ট ওয়ার্ডের দিকে।
আমরা এবার এখান থেকে যাব হচ্ছে ডান দিকে, যেটা হচ্ছে নিউরোলজি, যেটা নিউরো মেডিসিনের ইনডোর ওয়ার্ডের দিকে। এটা হচ্ছে সোজা বিল্ডিংগুলো পুরোটা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, সামনে যে বিল্ডিংটা সেটা হচ্ছে বিআইএন ইনডোর ওয়ার্ড। আর ঠিক বাদিকে দেখতে পাবো আমরা, এটা আমাদের এখানে অক্সিজেন প্ল্যান্টের, যেটা এখানে সিলিন্ডার আছে, যেটা মজুদ অক্সিজেনগুলো থাকে। এবার আমরা আবার আমরা আবার যাবো মাঠের কাছে। হ্যাঁ, আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি, আমরা যেখানে ডান দিকে আমাদের বিআইএন বিল্ডিং, বাদিকে গ্রাউন্ডটা, এইটাকে রেখে আমরা সোজা বেরোবো টানেলের মধ্যে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলোর দিকে। আমরা এখন যেখানে আছি সোজা হচ্ছে এই সেই বিখ্যাত উডবান ব্লক, আর ঠিক তার পেছন দিকে অপোজিটে যেখানে আছে হচ্ছে একাডেমিক বিল্ডিং আর ভ্যাকসিনেশন সেন্টারটা। ভ্যাকসিনেশন সেন্টারটা হচ্ছে একাডেমিকের অডিটোরিয়ামের ভেতরে ভ্যাকসিনেশন সেন্টারটা চলছে। আমরা তাহলে ছবির মাধ্যমে দেখি, আমরা পরে ছবির মাধ্যমে ওটা দেখিয়ে দেবো। আপাতত ভ্যাকসিনেশনের জন্য ঢোকা যাবে না। আর বাঁ পাশটা যেটা সেই হাই ভোল্টেজ ওয়ার্ড, আমাদের উডবান ব্লক। আর এটা একাডেমিক বিল্ডিং আমাদের। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের একাডেমিক বিল্ডিংয়ের সামনে, যার ভেতরে গ্রাউন্ড ফ্লোরে আছে দুটো কমন রুম, বয়েজ অ্যান্ড গার্লস কমন রুম, একটা ক্যান্টিন আছে, পরিতৃপ্তি ক্যান্টিন। আর তার ওপরের তলাতে লেকচার থিয়েটার, কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট, তার ওপরে লেকচার থিয়েটার 4 LT4 ওটা আছে। আর এই বিল্ডিংয়ের ওপরেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন বিল্ডিং আছে, এবং তার সঙ্গে আছে হচ্ছে লাইব্রেরিজ ফ্লোরে। আমরা এখন যাই ভেতরে, এক এক করে দেখা যাক যতটা আমরা দেখাতে পারি। হ্যাঁ, আমরা এখন আছি গার্লস কমন রুম, যেটা সেটাতে আছে গ্রাউন্ড ফ্লোরে। আর এরপরে যাব হচ্ছে বয়েজ কমন রুমটায়, অ্যাডজাসেন্ট জাস্ট। আর ঠিক বাইরে বেরিয়ে অপোজিটেই আছে ক্যান্টিনটা, পরিতৃপ্তি ক্যান্টিন। আমরা এখন আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে আছি, যেখানে লেকচার থিয়েটার 4, যেটা এখানে ক্লাসরুমগুলো, অপোজিটেই ঠিক একদম কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট। আর এবার আমরা যাব লেকচার থিয়েটার 5, এদিক দিয়ে চলে আসো। হ্যাঁ, আমরা এখন সেকেন্ড ফ্লোরে, সোজা এটা হচ্ছে লেকচার থিয়েটার 5 LT5, এখানে আর একটা ক্লাসরুম। ঠিক তার অপোজিটে আছে হচ্ছে আমাদের এক্সামিনেশন হল, যেটা যেহেতু লেকচার থিয়েটারগুলো বন্ধ, তাই রাজদীপ বলে নেবে কোথায় কোন লেকচার থিয়েটারগুলো আছে। আর লাইব্রেরিটা সব কিছুই আমরা ছবির মাধ্যমে তোমাদেরকে এই ক্লিপটার পরে দেখিয়ে নেবো। রাজদীপ বলে নেবে একবার। আমাদের এই একাডেমিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে, যেটা দেখানো হয়েছিল, কমন রুম দুটো, ডিন অফিস এবং একটা ক্যান্টিন। তার উপরের তলায় ফার্স্ট ফ্লোরে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট, এবং ডান দিকে হচ্ছে লেকচার থিয়েটার 4। তার ওপরের তলাতে আছে লেকচার থিয়েটার 5, এবং অপোজিটে আছে হচ্ছে আমাদের এক্সামিনেশন হল। ঠিক সেরকমই আমাদের 7th ফ্লোরে আছে লাইব্রেরিটা, 6th আর 4th ফ্লোরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলো। আর বাকি 1 2 3 আর বাকি 1 2 3 আছে। 1 আছে যেটা সাইকিয়াট্রি ওপিডির সামনে আছে হচ্ছে আমাদের লেকচার থিয়েটার 1। লেকচার থিয়েটার 2, যেটা আমরা ভিডিওর শুরুতেই বলা হয়েছিল যে ইউসিএম বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে, যেখানে কোভিড টেস্টিং সেন্টার, তার ঠিক ওপরের ফ্লোরেই আছে আমাদের লেকচার থিয়েটার 2, যেটা খুব রিসেন্টলি চালু করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এবার যাব হচ্ছে সোজা ডান দিকে রোনাল্ডস, সেই বিখ্যাত রোনাল্ডস বিল্ডিংয়ের দিকে, এবং ওদিকের এক এক করে ডিপার্টমেন্ট অ্যান্ড ওয়ার্ডগুলো আমরা দেখে নেব। চলো।
এবার যাবো একাডেমিক বিল্ডিং পেছনে রেখে সোজা এগিয়ে যাবো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং রোনাল্ডস বিল্ডিংয়ের দিকে। এখান থেকে সোজা দেখতে পাচ্ছি সেই স্টার্টিং পয়েন্টটা, যেটা তিনটে রাস্তার জাংশনাল পয়েন্ট, সোজা যেটা ফায়ার ব্রিগেড আর ইউসিএম বিল্ডিং, যেখানে আমাদের LT2টা আছে, ওটাকে আমরা বাদিকে রেখে এদিকে যাব মেইন, যেখানে কার্ডিওলজি, গাইনোকোলজি সব বিল্ডিংগুলো, রোনাল্ডস বিল্ডিং আছে। চলো তাহলে যাওয়া যাক সোজা বাদিক বরাবর। আমরা MSBP অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস যেটা ডান পাশে, এটাকে ছেড়ে সোজা এবার আমরা যাব রোনাল্ডস বিল্ডিংয়ের দিকে, সামনে মোড় থেকে ডান দিকে। আমরা যেরকমভাবে এলাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের থেকে, সামনে থেকে মোড় থেকে ডান দিক নিয়ে সোজা এখন যেখানে দাঁড়িয়ে আছি, যেটা দেখা যাচ্ছে চেস্ট ডিপার্টমেন্ট আর ক্যান্সার ব্লক ওটা, আর তার ঠিক পাশের বিল্ডিংটা হচ্ছে নতুন খুলেছে, যেটা আমাদের এই হেড অ্যান্ড নেক সার্জারি, যেটা নতুন বিল্ডিংটা, সেন্টার অফ এক্সিলেন্স। আর ডান দিকে দেখা যাচ্ছে রোনাল্ডস ব্লক, যেটা একাধিক মানে ডিপার্টমেন্টের OPD আর ওয়ার্ড আছে, যেটা আমরা পরপর যদি বলি, তলায় রোনাল্ডস বিল্ডিংয়ের নিচেই আছে হচ্ছে ENT ওয়ার্ড আছে, OPD আছে, আর তার পাশেই আছে অর্থ OPD। তার উপরে তলাতে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এবং তার উপরে আছে গাইনি ডিপার্টমেন্ট এবং এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্ট। তার উপরে তলায় মেডিসিনের ডিপার্টমেন্ট আছে, একদম ওপরে সার্জারি, এবং সেখানে আমাদের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টও আছে এবং বার্ন ওয়ার্ডও আছে। আর সোজা এবার আমরা যাব যেখান থেকে আমরা ডান পাশে দেখতে পাবো সেন্ট্রাল OPD টিকিট কাউন্টার। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বাদিকে, এটা আমাদের রুগী পরিজন প্রতীক্ষালয় আছে, এবং তার সঙ্গে পাশে আমাদের সেন্ট্রাল OPD টিকিট কাউন্টার। আর ঠিক ডান দিকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের রোনাল্ডস বিল্ডিংয়ের এক্সটেনশনটা। এবার আমরা পেছন দিকটা এক্সপ্লোর করব, যেদিকে হচ্ছে বিভিন্ন রকম আরও কিছু OPD আমাদের কনজিকিউটিভ, এবং বাপাস ডান পাশে ওয়ার্ডও আছে কিছু। চলো যাওয়া যাক। গাইনি ব্লকের ঠিক পেছন দিকটা, যে গ্রাউন্ড ফ্লোরে হয় OPD এবং ফার্স্ট সেকেন্ড ফ্লোরে ওয়ার্ড, বাপাশে গ্রাউন্ড ফ্লোরে OPD, ফার্স্ট ফ্লোরে ওয়ার্ড, অ্যান্ড তারপরে CTVS এর ওয়ার্ডটা আছে। আর সোজা যেটা আমরা ডান দিকের বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা রুগী প্রতীক্ষালয়। আর সোজা ডান দিকের বিল্ডিংটা হচ্ছে আমাদের সার্জারি OPD বসে, আর প্লাস্টিক সার্জারি, পিডিয়াট্রিক সার্জারি এগুলো বসে অল্টারনেট ডেতে। আমরা আছি যেখানে, এটা হচ্ছে CTVS অ্যান্ড বিল্ডিং, যেটা ওয়ার্ডগুলোও আছে এখানে। আর সোজা যদি আমরা ডান দিকে সোজা তাকাই, দেখতে পাবো বাঁ পাশে SDLD, আমাদের SDLD বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোরে OPDটা বসে, আর পরে দুটো ফ্লোর আছে হচ্ছে ওয়ার্ড। ডান দিকে আমরা যদি ঘুরে, এটা হচ্ছে সার্জারি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারির ওয়ার্ড OPDটা। আর অ্যানাস্থেশিয়া চেকআপও হয় এখানে। আমরা এবার আবার SDLD গেটের দিক থেকে ঢুকে ডিরেক্ট আমরা সেন্ট্রাল OPD টিকিট কাউন্টার ওদিকে যাব। কিছু ওদিকে কার্ডিওলজি ওয়ার্ড আছে, এমার্জেন্সি আছে, অপোজিট দিকে গাইনি, সেগুলো আমরা এক্সপ্লোর করব। চলো, আমরা এখন যেখানে আছি সেখান থেকে দেখতে পাবো সেন্ট্রাল OPD টিকিট কাউন্টার। এখান থেকে আমরা ডান দিকে গেলে যেটা পাবো কার্ডিওলজি ব্লক। কার্ডিওলজি ব্লকের ডান দিকটা হচ্ছে কার্ডিওলজি OPD, বাঁ পাশে বসে হচ্ছে কার্ডিওলজি এমার্জেন্সি, বাকিটা পুরোটা ওয়ার্ড পুরোটা। আর ঠিক বাদিকের মোড়ে যেটা দেখতে পাবো আমরা, যে বড় সাদা বিল্ডিংয়ের নিওনাটোলজি, ঠিক তার সঙ্গে লাগোয়া টানেল দিয়ে আছে গাইনি বিল্ডিং, গাইনি অ্যান্ড অবস বিল্ডিংয়ের দুটো ওপরেরগুলো ওয়ার্ড, আর নিচে আমাদের OPDটা বসে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সবথেকে প্রিয়মদার একেবারে কর্মক্ষেত্র, ডিপার্টমেন্ট অফ গাইনি অ্যান্ড অবস,
এর সামনেই ঠিক আছে নিওনেটোলজি বিল্ডিংটা। আর এবার আমরা সোজা যাব, যেখানে আমরা প্রথমে পাবো হচ্ছে পিএমআর বিল্ডিংটা, অপোজিটে ব্লাড ব্যাংক, রিউমাটোলজি, আর তার পাশে আমাদের যেটা সেন্ট্রাল ল্যাব আছে সেখানে আমরা যাব। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সোজা দেখতে পাচ্ছি রিউমাটোলজি বিল্ডিং, যেটা পুরোটা কাচের মতন বিল্ডিং। আর ডান দিকে তাকালে আসবে সেন্ট্রাল ল্যাব। তার ঠিক ডান পাশের বিল্ডিং যে লাল বিল্ডিংটা, হ্যাঁ এই লাল বিল্ডিংটা যেটা, সেটা হচ্ছে পিএমআর আউটডোর, ঠিক আছে। এখানে ফিজিওথেরাপি ইউনিট। আর রিউমাটোলজি বিল্ডিংয়ের ঠিক বাদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ব্লাড ব্যাংক আমাদের। আর তার নিচে আছে আমাদের HIV টেস্ট সেন্টার। এটা ব্লাড ব্যাংক, আর ওপাশে ICTC টেস্ট সেন্টার, যেটা আমাদের HIV টেস্ট সেন্টার। আর এটা হচ্ছে গাইনি বিল্ডিং, এ পাশে সোজা দেখা যাচ্ছে। আমরা এখন বাদিকে প্যাথোলজি বিল্ডিং যেটা আছে ফার্স্ট ফ্লোরে সেন্ট্রাল ল্যাবের ওপরে, আর ডান দিকে PMRকে রেখে সোজা মেইন ব্লকের দিকে আমরা যাব এখন। দাঁড়িয়ে আছি PMR আউটডোরের সামনে, অপোজিটে সেন্ট্রাল ল্যাব, এটা PMR আউটডোর। সোজা আমরা বেরোবো মেইন ব্লক। আমাদের যেটা দেখতে পাচ্ছি এখন এপাশে মেইন ব্লক, আর ডান পাশে সেই OPD কাউন্টার, যেখানে এখনও চালু হয়েছে, যেটা ফার্স্ট ফ্লোরে মেডিসিন, আর হচ্ছে থার্ড ফ্লোরে হচ্ছে SDLD। আর পাশেই আছে আমাদের ন্যায্য মূল্য ফেয়ার প্রাইস মেডিসিন শপ। পেছন দিকে যেটা যাবো আমরা এরপরে, বা পাশে এমার্জেন্সি, আর ডান পাশে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট আর নিউরোসার্জারি, আর বা পাশে আমাদের এমার্জেন্সি। আর এখন আমরা যাবো সোজা মেইন ব্লকের দিকটাতে। মেইন ব্লকে যেটা বলার সেটা হলো, মেইন ব্লকে গ্রাউন্ড মানে ফার্স্ট ফ্লোরে আছে আমাদের মেডিসিন ওয়ার্ড, তারপরে আছে ওপরের ফ্লোরেই সার্জারি, আর অপরদিকে এখন নতুন খুলেছে HDU ডিপার্টমেন্টটা। তার ওপরের ফ্লোরে আমাদের মেইন OT আর ইনডোর অ্যানাস্থেশিয়া চেকআপের ডিপার্টমেন্ট, আর CCU সাথে আছে। আর ঠিক তার টপ ফ্লোরে আছে আমাদের ENT ডিপার্টমেন্ট, আর সঙ্গে আছে হচ্ছে পিডিয়াট্রিক মেডিসিন। আর থার্ড ফ্লোরে আরেকটাও আছে, যেটা বলতে ভুলে গেলাম, সেটা হলো অ্যালেক্স এক্সটেনশন বা পেডিয়াট্রিক সার্জারি ওয়ার্ড। আর এটা হচ্ছে সেই পুকুর পাড়। আমরা এখন এই ডান দিকে মেইন ব্লক, যার নিচে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ডার্মাটোলজি ওয়ার্ড আছে আমাদের যার নিচে, সেটাকে ডান দিকে রেখে আমরা যাব এখন সোজা মেইন যেটা আমাদের গেট, সেখান থেকে ডান দিকে সেখানে আছে আমাদের নিউরোসার্জারি আউটডোর, যেটা বলেছিলাম BIN থেকে শিফট হয়ে নতুন এখানে এসছে। আর তার থেকে একটু ভেতরে আছে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট আর মর্গ। চলো তাহলে যাওয়া যাক ওদিকে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আমাদের SSKM এর মেইন গেট, যেটা গোখেল রোড যে সামনে, অপোজিটে গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল আর কলেজ। দাঁড়িয়ে আছে সোজাসুজি, এটা হচ্ছে নিউরোসার্জারি ওয়ার্ড।
এই ওপিডিটা, যেটা নতুন এসছে এখানে। এখান থেকে আমরা এবার ডান দিক ঘুরবো, যেখানে আমরা দেখতে পাবো ফরেন্সিক ডিপার্টমেন্ট আর মর্গটা। তো চলো যাওয়া যাক ডান দিকে। সোজা হচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্ট আর মর্গ, আর এটা হচ্ছে আমাদের মেইন ব্লকের পেছনের দিকটা, ব্যাক সাইড। আর এবার আমরা যাবো আবার মেইন আমাদের এন্ট্রান্স গেটটার ওখানে, যেখান থেকে আমরা মেইন এমার্জেন্সি ডিপার্টমেন্ট ইউএসজি ফেয়ার প্রাইসের ওখান থেকে আবার এমার্জেন্সি ফেয়ার প্রাইসের ওখান থেকে আমরা এমার্জেন্সির ওইদিকে ঢুকে যাবো, দিয়ে একদম বেরিয়ে যাবো ক্যাম্পাস। আবার আমরা আবার এখন এসেছি ফেয়ার প্রাইসের সামনে। এখান থেকে আমরা সোজা এমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনেটা এক্সপ্লোর করব। আমরা এখন যেখানে আছি, আমরা মেইন এমার্জেন্সিটা বাদিকের বিল্ডিং, ডান দিকে রুগী প্রতিজন পরীক্ষালয়, সোজা আমাদের আউটপোস্ট আছে পুলিশ এবং টিকিট কাউন্টার, আর ভেতরে যে সোজা গেটটা দেখা যাচ্ছে সেখান দিয়ে ঢুকলে এক্স রে রুম, ইউএসজি রুম, এমআরআই রুম সেগুলো রয়েছে। আমরা এখন আছি এসএসকেএমের এমার্জেন্সি গেট, সোজা দেখতে পাচ্ছি মেইন এমার্জেন্সি বিল্ডিং, আর বাদিকে রুগী প্রতিজন পরীক্ষালয়, আর ডান দিকে হচ্ছে আমাদের যেটা এমার্জেন্সি টিকিট কাউন্টার, আউটপোস্ট, এক্স রে সেন্টার, ইউএসজি সেন্টার সব আছে। আর এবার এখান থেকে আমরা যাব আমাদের কলেজ হোস্টেল ক্যাম্পাসের দিকে, যেখানে দুটো হোস্টেল আছে আমাদের, পিজিটি হোস্টেল আর নিউ এমবিবিএস বয়েজ হোস্টেল, আর কিছু স্টাফ কোয়ার্টার। চলো যাওয়া যাক। পিজিটি হস্টেলের সামনে, এর নিচের তলায় রয়েছে ক্যান্টিন, এটা সোজা গেট দেখা যাচ্ছে, ডান দিকের গেটটা। আর পেছন দিকেও কিছু জিনিস আছে, পেছন দিকে কিছু স্টাফ কোয়ার্টার আছে, আর ঠিক উপরে পেছনে ঠিক সামনে যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট হোস্টেল, ওটা আমরা পরে দেখাচ্ছি। ডান দিকেও এগুলো সব স্টাফ কোয়ার্টার, হলো পিজিটি ক্যান্টিন। পিজিটি হোস্টেলের ভেতরে একটা সুন্দর খেলার মাঠ মতো করা আছে, বাঁধানো রিক্রিয়েশনের জন্য। চলো এবার যে কোনো একটা ফ্লোরে চলে যাব, দিয়ে তোমাদেরকে রুমের যে ব্যাপারগুলো দেখিয়ে নেব। তো আমরা এখন চলে এসেছি পোস্ট গ্রাজুয়েশন হোস্টেলের টপ ফ্লোরে। এইভাবে দুদিকে রুমের বিন্যাসগুলো আছে, এই হচ্ছে সব রুমগুলো। চলো এবার যে জুনিয়র বয়েজ হোস্টেল ওখানটায় চলে যাব। তো আমরা এখন চলে এসেছি নিউ বয়েজ হোস্টেল, সেখানে। তো চলো ভেতরটাই ঢুকে তোমাদেরকে একবার দেখিয়ে নেব। হোস্টেলে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ক্যান্টিন। তো আমরা এখন চলে এসেছি হোস্টেলের থার্ড ফ্লোরে। এইভাবে দুটো উইং এখানে আছে, দুদিকে রুম। এটা 10তলা হোস্টেল। চলো এবার ছাদে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি মেন বয়েজ হোস্টেলের ছাদে। অসাধারণ ভিউ, সামনে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, ওপাশে রেস কোর্স দেখা যাচ্ছে, পুরো হসপিটাল ক্যাম্পাসটা এখান থেকে দেখা যাচ্ছে। পেছন থেকে আমাদের পুরো কলকাতার ভিউ দেখা যায়, পুরো কলকাতার একদম অসাধারণ একটা ভিউ। হ্যাঁ, সাউথ সিটিও দেখা যাচ্ছে। আমাদেরকে দেখিয়ে নিচ্ছি দূরে সাউথ সিটি একটু। এই যে সাউথ সিটিও দেখা যাচ্ছে, দারুণ দারুণ। আর আমাদের ড্রোনের জন্য একটা ছোট হেলিপ্যাডও আছে। এখানে একটা ড্রোন ওড়ানোর হেলিপ্যাডও করা।
বন্ধুরা, তোমাদেরকে পুরো আইপিজেমিয়ার এসএসকেএম পুরো ক্যাম্পাস, সব হোস্টেল, ক্যান্টিন, হসপিটাল ক্যাম্পাস সব কিছু ঘুরে দেখালাম। সঙ্গে পুরোপুরি আমাকে আজকে হেল্প করেছে রাজদীপ আর রণজিৎ, ও বয়েজ হোস্টেলের মেন আমাদেরকে গাইড করলো। এখান থেকে অসাধারণ কিছু ড্রোন শট অলরেডি তোমরা হয়তো দেখে নিয়েছো সেগুলো, যে আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। রণজিৎকে আমি বলেছি যে পিজি যত স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, সিনিয়র জুনিয়র যারা আছে তাদেরকে ভিডিওটা ছড়িয়ে দিতে। হ্যাঁ, রাজদীপও আমাকে হেল্প করবে এই ব্যাপারটাতে, সবাইকে ছড়িয়ে দেবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তার কারণটা হচ্ছে কালকে আমার 5000 সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে, তো আমি খুবই খুশি হয়েছি। সেই জন্য আশা করি এই ফুডি ডগ ফ্যামিলি আরও অনেক বড় হবে আস্তে আস্তে। এটা আমাদের 6 নম্বর কলেজ ছিল, আস্তে আস্তে এই 1-2 মাসের মধ্যে আমরা আরও যেটা চেষ্টা করব যে 10টা মতো কলেজ আরও কভার করে ফেলার। আর একটাই কথা, যে ভিডিওটা দেখে এভাবে বাসি মুখে চলে যেও না, অ্যাটলিস্ট লাইক আর সাবস্ক্রাইব করে হাসি মুখে তোমরা যাও। আর চলো তাহলে, আজকে আর সেরকম কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মাস্ক পরো। আজকের মতো টাটা।